বাংলাদেশ সীমান্তে গম পাচারের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান। রেশন দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে এই অভিযোগের সূত্রপাত। সেই সময় সীমান্ত এলাকায় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বেশ কিছু গমবাহী ট্রাক আটক করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রভাবশালী নাম উঠে এসেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে নুসরাত জাহানের নামও। উল্লেখ্য, ওই সময় বসিরহাট লোকসভা আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। ফলে প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভূমিকা নিয়েও তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন। ইডির একাধিক সূত্র জানিয়েছে, রেশন দুর্নীতি ও গম পাচারের এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তারা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। সেই সূত্র ধরেই নুসরাত জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্তকারীদের ধারণা, তিনি হয়তো সরাসরি জড়িত না থাকলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানেন, যা পুরো চক্রটি উদ্ঘাটনে সহায়ক হতে পারে। তবে এ বিষয়ে সরাসরি নুসরাত জাহানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি, ইডির ডাকে সাড়া দিতে তিনি প্রস্তুত আছেন। যদিও তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে না গিয়ে দিল্লিতে ইডির কেন্দ্রীয় দপ্তরে হাজির হতে পারেন, এমন আভাসও পাওয়া গেছে। রাজনৈতিক প্রেক্ষাপট এই ঘটনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে। তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে একসময় সক্রিয় ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে দলীয় রাজনীতিতে নুসরাতের উপস্থিতি কিছুটা কমে যায়। 2024 সালের লোকসভা নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি, এমনকি প্রচারণার তালিকাতেও ছিলেন না। এতে দলীয় নেতৃত্বের প্রতি তার কিছুটা অভিমান তৈরি হয়েছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সেই দূরত্ব অনেকটাই কাটিয়ে উঠেছেন নুসরাত। সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে ঘিরে দলীয় প্রচারণায় তাকে আবার সক্রিয় হতে দেখা গেছে। এমন এক সময়েই ইডির এই তলব রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সংস্থাগুলোর এই তৎপরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধী কণ্ঠগুলোকে চাপে রাখতে ইডি সহ কেন্দ্রীয় সংস্থাগুলো ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে জনপ্রিয় মুখ ও তারকাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে তদন্তকারী সংস্থার দাবি, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন অনুযায়ী কাজ করছে এবং দুর্নীতির সঙ্গে জড়িত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আগামী 30 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে নুসরাত জাহানকে ঘিরে এই তদন্ত কতদূর গড়ায় এবং তিনি জিজ্ঞাসাবাদে কি ধরনের তথ্য দেন, সেটি এখন দেখার বিষয়। পুরো ঘটনাটি ইতিমধ্যেই রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে।